আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় প্রশ্ন নম্বর হচ্ছে 5 এই অঙ্কটির সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে রাতুল তার আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রতিটি সারিতে যথাক্রমে 4টি ও 3টি করে ফুলের চারা রোপণ করে। পাশাপাশি দুইটি চারার মধ্যকার দূরত্ব 3/2 মিটার বা 2/3 মিটার। ছবি এঁকে চিন্তা করো। ক নম্বর প্রশ্নটি রাতুলের বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা ছবি এঁকে প্রথমে চিন্তা করবো, অর্থাৎ ছবির মাধ্যমে অঙ্কের সমাধান দেব। তাহলে দেখো দৈর্ঘ্য বরাবর বলেছে 4টি, মনে করি এটা হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। আমরা দৈর্ঘ্য বরাবর 4টি, এখানে একটি, এখানে একটি, এই দুইটি, 3টি, 4টি, এই দৈর্ঘ্য বরাবর 4টি এবং প্রস্থ বরাবর হচ্ছে 3টি। তাহলে এখানে একটি, এখানে একটি, 2টি, এখানে একটি, 3টি, প্রস্থ বরাবর হচ্ছে 3টি, দৈর্ঘ্য বরাবর হচ্ছে 4টি। এভাবে ফুলের চারা রোপণ করলো। এখন দুইটি চারার পার্থক্য বা অর্থাৎ এই চারা থেকে এই চারার যে দূরত্ব তা হচ্ছে 2/3 মিটার, 2/3 মিটার। এখানে তদ্রূপ একই 2/3 মিটার। প্রত্যেকটা স্থানে এই যে দুইটি চারার পার্থক্য হচ্ছে, যে কোনো দুইটি চারার পার্থক্য 2/3 মিটার। দেখো এখান থেকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করব। তাহলে দেখো এখানে এই হইতে এই পর্যন্ত 2/3 মিটার, এখানেও 2/3 মিটার, এখানেও 2/3 মিটার। এখানে কতটুকু? এই হইতে এই পর্যন্ত, এই হইতে এই পর্যন্ত 2/3 মিটার হলে এই হইতে এইটুকু 2/3 মিটার, 2/3 মিটার। মিটারে মি লিখে রাখি প্রত্যেকটায় মি। দেখো তাহলে এই চারা, প্রথম চারা থেকে চতুর্থ চারার এর মধ্যে পার্থক্য এই 2/3, 2/3, 2/3 এগুলো যোগ করলে হবে। আবার দেখো একটি, দুইটি, 3টি, অর্থাৎ এখানে কতবার? 3 বার। 3 দিয়ে গুণ দিলেও হবে। আমরা 3 বার যোগ করবো অথবা 3 দিয়ে গুণ করবো। যেমন এখানে আমরা 2 বার যোগ করতে পারি, এই হইতে এই পর্যন্ত একবার, এই হইতে এই পর্যন্ত একবার, অর্থাৎ 2/3, এখানেও 2/3। এই যে আমি এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে এইটুক আর এইটুক যোগ করলেই তো এই 3টি চারার পার্থক্য, পরস্পর 3টি চারার পার্থক্য হচ্ছে 2/3 যোগ 2/3 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর প্রথমে পার্থক্য নির্ণয় করব। তাহলে লিখি নম্বর ক, দেওয়া আছে পরপর দুইটি চারার পার্থক্য, পরপর দুইটি ফুলের চারার পার্থক্য 2/3 মিটার, এটা দেওয়া আছে। তাহলে প্রথম চারা থেকে চতুর্থ চারার দূরত্ব বা পার্থক্য, এটা হচ্ছে দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য বরাবর। দেখো দৈর্ঘ্য বরাবর প্রথম চারা থেকে চতুর্থ চারার পার্থক্য বা দূরত্ব, এখানে কয়টি? দেখো একটি, দুইটি, 3টি, পার্থক্য 3টি, সুতরাং 3 গুণ 2/3 মিটার। অথবা এভাবেও আমরা লিখতে পারি, যে কোনো একটিভাবে লিখব, অথবা 2/3 যোগ 2/3 যোগ 2/3, এখানে এটা হচ্ছে মিটার। যে কোনো একটিভাবে হয় এভাবে অথবা এভাবে লিখব, যে কোনো একটি নিয়ম। আমরা এটুক লিখলে এটা লিখব না, আবার এটুক লিখলে এটা লিখব না। তাহলে কি হবে? এখানে দেখো এখানে এই 3 দিয়ে এই 3কে ভাগ হবে, অর্থাৎ ভাগফল 1 হবে। 1 দিয়ে 2কে গুণ করে 2 লিখি, এখানে মিটার আছে, মিটার লিখি, অর্থাৎ 2 মিটার। এখানে কি হবে? দেখো এখানে সমান দেই। দেখো এখানে লসাগু এটা, 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 অর্থাৎ প্রত্যেকটি যেহেতু হর সমান, সুতরাং লসাগু 3ই হবে। এইটা লসাগু হলো। তাহলে আমরা জানি যে এই যে লসাগু যেটা পেয়েছি সেটা প্রত্যেকটি ভগ্নাংশে হর দিয়ে ভাগ দেব এবং যে ভাগফল হবে সেটা লবের সাথে গুণ করব, অর্থাৎ যে ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব ভাগফলটি, সেই ভগ্নাংশের লবের সাথে গুণ হবে। যেমন 3 দিয়ে এই 3কে ভাগ করি, তাহলে কি হবে?
1 হবে ভাগফল। 1 দিয়ে এই 2কে গুণ করি 2 হবে। এরপরে এখানে দেখো প্লাস সাইন, প্লাস দিলাম। তদ্রূপ একইভাবে ভাগ করি, তাহলে এখানেও ভাগফল 1 হবে, কারণ এটাও যা এটাও তাই একই। আবার এখানে এটা 3 ছিল, এখানেও তো 3, সুতরাং ভাগফল 1। 1 দিয়ে 2কে গুণ করলে 2 হবে, তদ্রূপ এখানেও 2 হবে। এখানে মিটার, মিটার লিখি। এখন এখানে কত হয় দেখো, 2 4 6, এই 6 হলো, বাই এখানে 3 আছে, 3 দিয়ে 6কে ভাগ করি 2 হবে, এখানে মিটার আছে, সমান 2 মিটার। দেখো এখানে 2 মিটার পেয়েছি। এভাবে এটা খুব সংক্ষিপ্ত হলো, আর এটা একবারে বেশি বড় হলো, সময় নষ্ট হবে এভাবে করতে গেলে। দেখো তাহলে আমরা এই লিখলাম, দৈর্ঘ্য বরাবর প্রথম চারা থেকে চতুর্থ চারার পার্থক্য বা দূরত্ব এত মিটার। এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। এটা আমরা লিখে দিতে পারি সমান আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এটা। এবং প্রস্থ বরাবর দেখো, প্রস্থ বরাবর প্রথম চারা থেকে তৃতীয় চারার দূরত্ব বা পার্থক্য। এখানে কতবার, এই একবারে, এই 2 বার, অর্থাৎ 2 দিয়ে গুণ হবে, 2 গুণ কত, 2/3 মিটার। এটা গুণ করলে কি হবে দেখো, এটা লব এটাও লব, যেহেতু এই 3 দিয়ে 2কে ভাগ করলে সেটা হবে দশমিক সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশে। সুতরাং আমরা এটা লব, যেহেতু এটাও লব, লবের সাথে লব গুণ করি, 2 এর সাথে 2 গুণ করলে 4 হবে, বাই 3 মিটার। আমরা প্রস্থ বরাবর পেয়েছি এটা, দৈর্ঘ্য বরাবর পেয়েছি এটা। এখন আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু এটা আয়তাকার ক্ষেত্র, অর্থাৎ এই বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু বাগানটি আয়তাকার আকৃতি, সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হবে। তাহলে লিখি, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখানে এককটা কি, এককটা হচ্ছে এখানে যে মিটার, দূরত্বের একক দিচ্ছে মিটার, এই মিটার হবে। অনেক সময় দেখা যায় দূরত্বের একক সেন্টিমিটার থাকে, মিলিমিটার থাকে, কিলোমিটার থাকে, সেটাই হবে, এককের স্থানে লিখতে হয়। এটা সূত্র বিধায় আমরা এখানে একক লিখেছি, সূত্র এভাবে একক লিখতে হয়। অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য বরাবর কত মিটার, 2 মিটার। প্রস্থ হচ্ছে, দেখো প্রস্থ হচ্ছে 4/3 মিটার। এখানে বর্গ একক কি, মিটার, আমরা এককটা লিখে রাখলাম। এখন দেখো এখানে ভগ্নাংশ হয়, 3 দিয়ে 2কে ভাগ করা যায় না, তাই এই লবের সাথে লব গুণ, অর্থাৎ কত হবে, এই 2 দিয়ে 4কে গুণ করি 8 হবে, বাই 3, 8/3। এখন আমরা যদি এখানে ভাগ করি দশমিক ভগ্নাংশ চলে আসবে, তাই 8/3 বর্গ মিটার এভাবে লিখে রাখি। এটাই হচ্ছে ক্ষেত্রফল, বর্গ মিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে বাগানটির ক্ষেত্রফল। দেখো আমরা দৈর্ঘ্য বরাবর, এটা দৈর্ঘ্য উল্লেখ করে দিয়েছি, দৈর্ঘ্য বরাবর প্রথম চারা থেকে চতুর্থ চারার পার্থক্য বা দূরত্ব, অর্থাৎ এখানে 1টি, এখানে 2, এখানে 3, এই পার্থক্য কয়টি আমরা পেয়েছি, 3টি পেয়েছি। 4টা চারার মধ্যে পার্থক্য, সেটা আমরা বের করেছি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কটির সমাধান করতে হয়। এরপর দেখো নম্বর খ। দেখো নম্বর খ, এখানে রাতুলের বাগানে মোট কয়টি ফুলের চারা রোপণ করেছে। রাতুল বাগানে মোট কয়টি ফুলের চারা রোপণ করেছে। দেখো দৈর্ঘ্য বরাবর ফুলের চারার সংখ্যা আমরা বের করব হিসাব করে। তাহলে লিখি, দৈর্ঘ্য বরাবর ফুলের চারার সংখ্যা। দেখো এখানে কয়টি, 1 2 3 4, 4টি। প্রস্থ বরাবর 1 2 3, 3টে। এবং প্রস্থ বরাবর ফুলের চারার সংখ্যা কয়টি, দেখো 1টি 2টি 3টি। অতএব বাগানে মোট ফুলের চারার সংখ্যা দৈর্ঘ্য বরাবর 4টি গুণ প্রস্থ বরাবর 3টি সমান, এখানে টি লিখি, শুধুমাত্র টি লিখলেই হবে, 3টি। 4 গুণ 3টি হলো 3 4 12টি। আমরা এভাবে হিসাব করে দেখতে পারি, 1টি 2টি 3টি 4টি 5 6 7 8 9 10 11 12। দেখো 12টি হলো। তাহলে মোট ফুলের চারার সংখ্যা কত, উত্তর সংক্ষিপ্ত লিখি, উত্তর মোট ফুলের চারার সংখ্যা বা রাতুল বাগানে, এখানে রাতুল যেহেতু উল্লেখ করে দিয়েছে, রাতুল বাগানে মোট কয়টি ফুলের চারা রোপণ করেছে, তাহলে কি রাতুল বাগানে মোট
12টি ফুলের চারা রোপণ করেছে। উত্তর কত? 12টি। আমরা প্রথমে লিখে অতএব দিয়ে আমরা প্রথমে উত্তর এটার পূর্বে এভাবে অতএব দিয়ে রাতুল বাগানে মোট কয়টি স্থানে 12টি ফুলের চারা রোপণ করেছে, এই যে প্রশ্ন করেছে এখানে 12 লিখতে হয়, অর্থাৎ এভাবে লিখতে হয়। দেখো, রাতুল বাগানে মোট, এখানে প্রশ্নে যা বলেছে সেভাবেই সাধারণত উত্তর দিতে হয়। মোট এখানে কয়টির স্থানে কত পেয়েছি? 12টি ফুলের চারা রোপণ করেছে। এটা লিখে এখানে অতএব দিয়ে এটা লিখে তারপর উত্তর এটা লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটির কিভাবে সমাধান দিতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।